আমরা একটি কথা বলতে চাই, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার সেক্টর কমান্ডার এবং সশস্ত্র যুদ্ধ করেছেন। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষের নেত্রী, গণতন্ত্রের প্রশ্নে যিনি আপোষের ছিলেন এবং জনগণ তাকে ভোট দিয়ে তিনবারের প্রধানমন্ত্রী করছেন। আমার ভবিষ্যৎ নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি বাংলাদেশ দিয়ে স্বপ্ন দেখেন আগামী দিনের বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। সেই বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না। যিনি বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য সুদূর প্রবাসে থেকে লড়াই করেছেন, আজকে তাদের ভোটাধিকারের জন্য যুদ্ধ করে তুলছেন এবং তার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মানুষের ভোটাধিকার বাস্তবায়িত হবে। আমরা বলতে চাই, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমার নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা ভবিষ্যৎ নেতা তারেক রহমান, আমার নেতা জননেতা যারা মির্জাফর, যিনি এই এলাকার মানুষকে দিয়ে স্বপ্ন দেখেন, মানুষের ভাগ্য নিয়ে কাজ করে। আবার আরেক নেত্রী, যিনি মহিলা দলের সভানেত্রী থাকার পরও এই এলাকার মাটি ও মানুষের সাথে, এলাকার মানুষের সাথে সুখে দুঃখে পাশে থাকেন, সেই বিশেষ আব্দুল আব্বাস আপনাদের সাথে রয়েছিলেন, আছেন এবং ভবিষ্যতে থাকবেন। আমরা কয়েকটি কথা বলি, আমার বক্তব্য শেষ করব। আমরা বলতে চাই, আমরা এই বাংলাদেশকে সবার বাংলাদেশ বানাতে চাই। আমরা এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা কোনো পার্থক্য করতে চাই না। আমরা মনে করি এই বাংলাদেশ হবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার বাংলাদেশ। এই বাংলাদেশে সবার ভোটাধিকার থাকবে, এই বাংলাদেশে সকলের গণতান্ত্রিক অধিকার থাকবে, এই বাংলাদেশে সকলের বাক স্বাধীনতা থাকবে, এই বাংলাদেশে সকলেই যাতে মাথা উঁচু করে কথা বলতে পারে, সেই বাংলাদেশকে আমার নেতা তারেক রহমান সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চায়। আমরা বলতে চাই, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী রয়েছি, আমরা আপনাদের পাশে রয়েছি, আমরা আপনাদের পাশে থাকবো। আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য আমরা আমাদের দলের নেতৃত্বে, আমাদের নেতার নেতৃত্বে আমরা কাজ করে যাব। আমরা বলতে চাই, আমাদের এই আপনাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন, যারা আমাদের দল করেন, তাদের উদ্দেশ্য বলতে চাই, আমরা আমাদের যারা আপনাদের ধর্মীয় যারা লোক রয়েছেন, তার আপনারা আপনাদের ব্যবহারের মাধ্যমে, আপনাদের কাজের মাধ্যমে, আপনাদের কথার মাধ্যমে তাদের মন জয় করতে হবে। তাদেরকে কোন রকম ভয় ভীতি দেখানো যাবে না। আমরা বলতে চাই, আপনারা তাদের মন জয় করে তাদের ব্যালটের মাধ্যমে আমাদের দলের নেতৃবৃন্দকে আপনারা জয়ী করবেন। আপনারা তাদের ভালোবাসায় যদি আপনারা জয়ী হতে পারেন, আমরাও আপনাদেরকে অতীতে পুরস্কৃত করছি, বর্তমানে করছি, ভবিষ্যতে পুরস্কৃত করব। কিন্তু এই দলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান, মির্জাফর, আব্দুল আব্বাস সকলেই বলে দিয়েছে যে যত বেশি ত্যাগী হোক না কেন, যদি তার দ্বারা বাংলাদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হয়, যদি তার দ্বারা বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেই ত্যাগী নেতাকেও শাস্তি ভোগ করতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই শুধু ত্যাগ করেছে বলেই আমি নিজে জুলুমের শিকার হয়েছে বলে, আমি এক সময় মজলুম ছিলাম বলে এখন আমি নিজেই জুলুম করব, সেটাকে বরদাস্ত করা হবে না। সুতরাং আপনারা যারা রয়েছেন, যারা হিন্দু ধর্ম পালন করে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের পাশে থাকবো। আমরা আপনাদের, আমাদের নেতাও থাকবে, মির্জাফর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উদ্দেশ্যে তারেক রহমানও এবং খালেদা জিয়ার যোগ্য উদ্দেশ্যে তারেক রহমানও আপনাদের পাশে থাকবে। তাই আজকে আমাদের নেতৃবৃন্দ এখানে আপনারা দাওয়াত দিয়েছেন, আপনাদের প্রতি আবারও ভালোবাসা কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, মির্জাফর, আব্দুল আব্বাস জিন্দাবাদ। তারেক রহমান ফিরে আসবে, ফিরে বাংলাদেশে মাটি যাচ্ছে, তারেক রহমান আসবে। ধন্যবাদ। আমরা সবাইকে মনে মনে লিস্ট করে কাটিয়েছি, তবে সবাই কাটিয়ে নারীরা অযথায় খেলাধুলি করবেন না। আপনারা সবাই সক্ষম করবেন, নারীরা আপনারা জায়গায় জায়গায় দাঁড়িয়ে দেবেন।